আমাদের কোয়েশ্চেন হচ্ছে দ্য ক্যাপিটাল অফ আ ম্যান ইনক্রিজড বাই 20% এভরি ইয়ার অ্যান্ড become 5,184 rupees at the end of fourth year. What was his initial capital? অর্থাৎ একটা মানুষের ক্যাপিটাল ইনক্রিজ করছে, যা আছে তার থেকে ইনক্রিজ করছে কত পার্সেন্ট করে, 20% করে এভরি ইয়ার, অ্যান্ড বিকামস এই টাকাটা 5,184 কখন হয়ে যাচ্ছে, ম্যাচিওর করে হয়ে যাচ্ছে ফোর্থ ইয়ারের এন্ডে। তাহলে ফোর্থ ইয়ারের এন্ডে এই টাকাটা বেড়ে ওর দাঁড়াচ্ছে হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল ক্যাপিটাল, ওর যে ক্যাপিটাল ছিল সেটা কত ছিল। এটা আমরা সূত্রের সাহায্যে আগেও করা শিখেছি। পি ইকুয়াল টু আই ব্র্যাকেটে 100 ডিভাইডেড বাই 100 প্লাস রেট পার্সেন্ট আর ব্র্যাকেট ক্লোজ করে এন। এখানে পি হচ্ছে গিয়ে আমাদের অরিজিনাল নাম্বার, আই হচ্ছে ইনক্রিজ নাম্বার, আর হচ্ছে রেট পার্সেন্ট, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। ইনক্রিজ নাম্বার আমাদের এখানে দেয়াই আছে 5,184, তারপরে ওপরে 100 ডিভাইডেড বাই 100 প্লাস রেট পার্সেন্ট আমাদের দেওয়া আছে 20%, তাহলে 20 লিখে দিলাম। আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স আমরা এখানে লিখবো 4 বিকজ এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার বলে দিয়েছে। যদি এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার না বলতো তাহলে আমরা এখানে 4 ধরতাম না। তাহলে দেখো এটাকে এবার সলভ করে নেওয়া যায়। 5,184 ব্র্যাকেটে 100 ডিভাইডেড বাই 120, 100 ডিভাইডেড 120 কত দাঁড়ায়, 5 এর 6, 0 0 কেটে দিলাম, 2 5 যা 10 আর 2 6 যা 12 আর টু দি পাওয়ার 4। তো 5,184 ইন্টু 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 এভাবে লেখা যেতেই পারে। এরপরে 6 দিয়ে প্রথমে এটাকে কাটলাম 864, আবার এই 6 দিয়ে কাটলাম 144। এখানে আমরা নিচে লিখে নিয়ে আবার থেকে কাটছি, কিংবা ডাইরেক্টলিও কাটা যায়। তো আমাদের এখানে 144 এটা হচ্ছে 144 ইন্টু 25 ইন্টু 5/6 ইন্টু 5/6, আবার 6 দিয়ে কাটলাম। 6 দিয়ে কাটাতে এটা 144কে 6 দিয়ে কেটে দিয়ে আমরা পেয়েছি 24, আবার এই 6 দিয়ে কেটেছি পেয়েছি 4। তাহলে 25 ইন্টু 4 ইকুয়াল টু 100, 5 ইন্টু 5 ইকুয়াল টু 25, আর 25 ইন্টু 100 ইকুয়াল টু 2500। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ওর যে ইনিশিয়াল ক্যাপিটাল ছিল সেটা ছিল 2,500 রুপিস।